মশাই, আমার শত্রু অনেক। মাঝে মাঝে মনে হয় বাঁচব কী নিয়ে। চারিদিকে শুধু হতাশা, বিদ্বেষ, প্রতারণা, বঞ্চনা। যে প্রিয় বন্ধুদের নিয়ে মহা সংগ্রামে লিপ্ত হয়েছিলাম একদিন, তারা যে শুধু আমাকে নিরাশই করছেন তা নয়, তারা আজ শত্রুতাই করছেন। আমি জানি আমার অপরাধের কথা, তবুও একটা কথা জানিয়ে রাখি, আমি আজও মরে যাইনি। মরার আগে আমি প্রমাণ করে দিয়ে যাব আমার চারপাশের জনতার চাইতে আমি অন্যরকম। জীবনদশায় বড় কোনো চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাননি, পুরস্কারও জোটেনি। প্রায় সব সিনেমায় বাণিজ্যিকভাবে ব্যর্থ। সেই ঋত্বিকই এখন নির্মাতাদের প্রেরণা। দেশে বিদেশে তাকে, তার সিনেমাকে নতুনভাবে আবিষ্কার করছেন নির্মাতা, বিশ্লেষকেরা। রাজনৈতিক বক্তব্য থাকায় অনেকে ঋত্বিক ঘটকের সঙ্গে মৃণাল সেনের তুলনা করেন। দুর্ভাগ্যবশত জীবনদশায় বাংলা চলচ্চিত্র দর্শকদের দ্বারা ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছেন ঋত্বিক। কেবল মেঘে ঢাকা তারা কিছুটা সফল হয়েছিল, অথচ তিনি ছিলেন এক বিরল প্রতিভা, যার আবেগের গভীরতা এবং প্রযুক্তিগত দক্ষতা ভারতীয় সিনেমায় বিরল। ঋত্বিকের সিনেমা অ্যান্ড আই বইয়ের ভূমিকায় নির্মাতা সম্পর্কে এভাবেই লিখেছিলেন সত্যজিৎ রায়।